আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাইক শামীম হাসান আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সঙ্গে খামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা মেডিসিন শপ পরিচালনা করার সময় অনেক বিষয় লক্ষ্য করি। একটা মেজর প্রবলেম গরু বা ছাগলের গায়ে উকুন আটালির একটা প্রভাব। খামারি ভাইয়েরা এসে বলে যে ভাই প্রচুর উকুন, প্রচুর আটালি, কি করা যাবে? হতাশ। তো ভাই, হতাশ হইলে কোনো কিছুই সম্ভব না। হতাশা আসলে কোনো সাফল্য বয়ে আনতে পারে না। সব কিছুরই একটা সমাধান আছে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সমস্যার সমাধান করে দিবেন। দুনিয়ার যত ব্যবস্থা সব কিছুই মাত্র ওসিলা। খামার পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিচালনা করতে হয়। প্রতিদিন ন্যূনতম 2 বার খামার পানি দিয়ে ধোয়া, জীবাণুনাশক ব্যবহার করা একান্ত জরুরি। হয়তো আপনারা সময়ের অভাবে করতে পারেন না, কিন্তু ভাই এটা করবেন। খামারে কি জীবাণুনাশক ব্যবহার করবেন এরও একটা আলোচনা আছে, পরবর্তী ভিডিওয়ে আমরা দিব। উকুন আটালি কিভাবে দূর করা যায় এর একটা আলোচনা এখন করি। আপনার খামারে উকুন হোক বা না হোক, আপনি যদি প্রতি মাসে এই টাইকোফন ভেট আছে, অ্যাক্টোনিল আছে, এটা কোনো ব্র্যান্ডের প্রচারণা না, আপনাদের সুবিধার্থে আমরা আলোচনা করছি। এর ভিতরে আছে 10 গ্রামের স্যাশেট পাউডার ফর্মে। এই অ্যাক্টোনিল ভেটেও আছে 10 গ্রামের স্যাশেট। এটা আপনারা পানির সঙ্গে মিশিয়ে 5 লিটার হালকা গরম পানিতে, প্যাকেটের গায়ে নির্দেশনা 5 লিটার হালকা গরম পানিতে এই পাউডার মিশিয়ে গরুর কাঁধে থেকে লেজ পর্যন্ত সম্পূর্ণ জায়গা স্প্রে মেশিন দিয়ে হোক, ন্যাকড়া দিয়ে হোক ভিজায় দেবে। খেয়াল রাখবেন চোখ মুখে যেন না লাগে, লাগলে ক্ষতি হতে পারে। ভেটেরিনারি ডাক্তার সাহেবদের সাথে পরামর্শ করে নেবেন। তো ভিজায় দেওয়ার পরে 1 ঘন্টার মতন ওকে শুষ্ক স্থানে রাখবেন, যাতে ওই পানিটা ওর গায়ের ভিতরে যে পোকাগুলো মারা যেতে পারে। পরবর্তীতে গরুটাকে সুন্দর করে গোসল করিয়ে দিবেন। সেকেন্ড যেটা করবেন সেটা হলো, ও যে ঘরে থাকে ওই ঘরে স্প্রে মেশিন দিয়ে সুন্দর করে সব কোনায় কোনায় স্প্রে করে দিবেন। প্লাস যদি রাবার ম্যাট ইউজ করেন বা অনেকে গ্রাম অঞ্চলে চট ব্যবহার করেন, সব জায়গায় এগুলো স্প্রে করে দিবেন। স্প্রে করে দিলে পোকাগুলো মারা যাবে। পরবর্তী দিন ওই গাছ থেকে পোকা টোকা পড়ে ফ্লোরে টোরে পড়ে যাবে, ফ্লোর ধুয়ে ফেলবেন, জীবাণুনাশক দিবেন, ব্লিচিং ব্যবহার করবেন। পুনরায় 1 সপ্তাহ পরে আবার দিবেন, একই নিয়ম। তখন সম্পূর্ণরূপে এটা মুক্ত হয়ে যাবে। আর আটালি হোক না হোক, প্রতি মাসে আপনি এই নিয়ম করে যদি এটা ব্যবহার করেন, তো আশা রাখি আল্লাহর রহমতে আপনার খামার উকুন আটালির আক্রান্ত হবে না। উকুন আটালি আক্রান্ত হইলে গরু রক্ত স্বল্পতা হয়। রক্ত স্বল্পতা হইলে গ্রোথে বাধাগ্রস্ত হয়, বাচ্চা উৎপাদনে বাধাগ্রস্ত হয়, দুধ উৎপাদনে বাধাগ্রস্ত হয়। তো ভাইরা, বাধাগ্রস্ত নিয়ে তো খামার করা যাবে না। আমাদের পরামর্শ থাকবে আপনারা উকুন আটালি প্রতি মাসে নিরাময় যেভাবে করা যায়, যেভাবে বললাম
এইভাবে আপনারা করবেন, আপনাদের খামারের সাফল্য হবে। আমরা মিস্টার শামীম মেডিকেল হল এই টাইকোফার্ম ভেট, অ্যাক্টোনিল ভেট এগুলো বিক্রি করে থাকি। আপনারা আমাদের শপে এসে নিয়ে যেতে পারবেন, অনলাইনে নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এগুলো নিতে পারবেন। আপনাদের সাফল্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।